আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে থেকেই এই পাহাড়ে এসে ধ্যান করতেছিলেন। কারণ মক্কার যে মানুষেরা ছিল তারা মূর্তির পূজা করত, তারা একাধিক মূর্তির উপাসনা করত। আল্লাহ রাসূল বুঝতেছিলেন যে না, এইগুলো তো আমাদের খোদা হতে পারে না। মাটি দিয়ে তৈরি করে তাদের উপাসনা করে আবার সেগুলিকে ভেঙে ফেলা হয়, এগুলো আমাদের কোনোভাবে খোদা হতে পারে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধ্যানমগ্ন ছিলেন যে আমাদের যিনি আল্লাহ, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমরা যার ইবাদত করব তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তো এইভাবে উনি যখন ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এই পাহাড়ের মধ্যে ওহী নিয়ে আসলেন। আয়েশা বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। জিবরাইল বলেন, আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন, আমি পড়তে পারি না। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বললেন, ইকরা, এবার আপনি পড়ুন। এবার আল্লাহ রাসূল বললেন, মা আমি কি পড়ব? এবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم كلا। আচ্ছা, তো এই কোরআন আয়াতের এই পাঁচটা, কোরআনের কারীমের এই পাঁচটা আয়াত সর্বপ্রথম নাযিল হয়। এই যে আমাদের ডান পাশে যে পাহাড়টা আছে দেখেন, এই দেখেন, এটা হলো জাবালুন নূর, নূরের পাহাড়। যে পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছিল, যেটাকে হারা পাহাড় বলা হয়। সবাই তাকায় দেখেন, এই যে আমাদের হাতের ডান পাশে, এখানে থেকে অনেক সুন্দর দেখা যায়, কারণ এটা অনেক উপরে, তো উপরে থেকে সুন্দর দেখা যায়। এই যে দেখেন, আমাদের নামার দরকার নাই, আমরা এখান থেকে দেখি, কারণ নাম আপনি চলে যান, আমার গাড়ি চলে যাবে, যত আপনি নামতে চান, আর তা না হলে পরে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা শোনেন, এখানে একটা কথা আছে, যারা বাংলা শিক্ষিত তারা খেয়াল করেন, যারা বাংলা শিক্ষিত তারা খেয়াল করেন। আল্লাহ রাসূল বলতেছে আমি পড়তে পারি না, তো ইকরা বলেছিল পড়েন, পড়তে পারে না, অস্বীকার করলেন। যখন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তখন আল্লাহ বললেন, হ্যাঁ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, মানে আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তা আল্লাহ নবীর প্রশ্ন এটা, আমি পড়বো, আমি কার নামে পড়াশোনা করব? যখন বিসমিল্লাহ শুরু করলেন সাথে, তখন আল্লাহ বলে, হ্যাঁ আমি এটা চাচ্ছিলাম যে আমি আমার প্রভুর নামে শুরু করব। আবার কথা বলে, যে জ্ঞানের সাথে, যে বইয়ের সাথে, যে শিক্ষার সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সংযুক্ত নেই, যে যে শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা নাই, সেই শিক্ষা কোনো শিক্ষা নয়। যে শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা নাই, নাস্তিকবাদের শিক্ষাতে ইসলামী শিক্ষা নয়। এই জন্য আমাদের দেশে কোরআন শরীফের ইসলামী বইগুলাকে তারা যেভাবে মূর্তি, যেভাবে সংস্কৃতি দিচ্ছে, এটা আমাদের জন্য আপত্তিকারক। আমরা দাবি জানাবো এগুলো পরিহার করতে হবে। আর আলেমরা এইগুলা বলার কারণেই আলেমদেরকে জেলে পড়ে, এটা আমাদের আপত্তি নয়। কিন্তু যত জেলে পড়বেন, যত দায়ী করবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে আমাদের গায়ে সহ্য হবে না, আমাদের রক্ত গরম হবে ইনশাআল্লাহ। আমরা জেলে যাবো, মরবো, তাও আপত্তি নাই। কিন্তু আমাদের শিক্ষা হবে ইসলামের নামে, ধর্মের নামে, কোরআনের নামে। যে শব্দের সাথে, যে শিক্ষার সাথে কোরআনের সম্পর্ক নাই, যে শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা নাই, সেটা আমরা শিক্ষা বলতে পারি না। এই জন্য এটা একটা লক্ষণীয় বিষয়, আল্লাহ রাসূল স্বীকার করেন নাই। এই জন্যই আলেম ওলামারা দাবি করে, আর এই দাবিগুলো যুক্তিসঙ্গত, কিন্তু কিছু ভুল বোঝার কারণেই সরকারের সাথে আমাদের মুখামুখি করে দেয়। সরকার ঠিক আছে, সরকার ভুল বোঝে না, কিন্তু সরকারকে ভুল বোঝানো হয়। সরকারগুলো বোঝে না, ভুল বোঝানো, সরকার ইসলাম বোঝে না, সরকার সব বোঝে, কেন আলেমদের অত্যাচার করে?